যে কোনো জিনিস ব্যবহার না করলে নষ্ট হবে, এটাই স্বাভাবিক। সেটা হাঁড়ি পাতিল হোক, রান্নাবান্নার কাজের যে কোনো জিনিসই হোক, খাবার দাবার, পোশাক আশাক যে কোনোই হোক। তো যে জায়গায় মানুষের রূপ অনেকভাবে ধারণ করে, রূপ চেঞ্জ হয়ে যায়, ব্যবহার চেঞ্জ হয়ে যায়, সে জায়গায় জিনিস তো কিছুই না। তো কেমন আছেন সবাই? আমি আজকে একটু গরু মাংস রান্না করতে চাচ্ছি একটু ভিন্ন রকমভাবে। তো এখানে আমি মাংসগুলোকে কষিয়ে রাখবো ম্যারিনেট করে। তো এখানে আমি হাফ কেজির মতো মাংস নিয়েছি, সাথে হচ্ছে আদা রসুন, তারপরে হচ্ছে পেঁয়াজ বাটা সবগুলো দিয়ে দিয়েছি, হলুদ লবণ স্বাদে ম্যাজিক মশলা সব কিছু দিয়ে দিচ্ছি এখানে, সাথে সয়া সস এবং বাসায় টক দই ছিল না, একটু আস্ত গোলা গোলা রসুন দিয়ে দিয়েছি। তো হালকা একটু তেল দিয়ে ম্যারিনেট করে নেব। যত মশলা লাগে এখানে আমি মশলাগুলো কী দিয়েছি, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, গরম মশলা গুঁড়া, স্বাদে ম্যাজিক মশলা, তারপরে একটু পাঁচফোড়ন গুঁড়ো দিয়েছি, ভাজা পাঁচফোড়ন গুঁড়ো, তারপরে সয়া সস এবং হচ্ছে আদা রসুন বাটা পেস্টগুলো দিয়ে একটু তেল দিয়ে ম্যারিনেট করে রাখবো। তো টক দই থাকলে আপনারা টক দই দিতে পারেন। তো এটাকে আধা ঘন্টা ম্যারিনেট করার পর আমি এখানে আবার একটু নর্মাল তেল দিয়ে দেবো, যেহেতু আমি নর্মাল তেল দিয়ে কষিয়ে নিয়েছি, ম্যারিনেট করে রেখেছি, সেজন্য আমি বেশি তেল দিলাম না। তারপরে এখানে একটু তেজপাতা এবং পেঁয়াজ দিয়ে দেবো, কিছু কাজ নেই, জাস্ট পেঁয়াজটা বেরেস্তা করে এখন জাস্ট মাংসটা ছেড়ে দেবো। তো মাংস ম্যারিনেট করে রান্না করলে একটু মজা অন্যরকম হয়, এটা আমরা সবাই জানি। রান্নার এক্সপার্ট আমি না, তারপরে আমি আমার রান্নাগুলো শেয়ার করি। তারপর গোটা গরম মশলা একটু দিয়ে দেবো। তো বাসায় অনেক লেবু ছিল, টক দইয়ের পরিবর্তে আমি লেবু দিতে পারতাম, তো আমার মনেই ছিল না। ভিডিও করতে যখন যাই তখন আসলে আমি কি দিব না দিব মানে হয়ে যায়। তো এর জন্যই সব কিছু একবারে রেডি করে ভিডিও করলে ভালো হয়। তো আমার সময় থাকে না যার জন্য। তো পেঁয়াজটা যখন হালকা একটু ব্রাউনিশ হয়ে আসবে তখন এই যে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দেব। তো ম্যারিনেট করে নর্মালেও রাখতে পারেন আপনারা, আবার হচ্ছে একটু ফ্রিজে রেখে দিতে পারেন, তো এটা আপনাদের ইচ্ছা। তো আমি ফ্রিজে রাখি না, এইভাবেই নর্মালে রেখে একটু এই বড় লিড যে ফ্রাই প্যানের লিডগুলো ওটাতে ডেকে রেখেছি, একটু হাওয়া বাতাস ঢুকতে দেয়নি, এরকম করে ম্যারিনেট করে রেখেছিলাম। তো এরকম রান্না করলে মাংসর স্বাদটা অনেক বেড়ে যায়। তো এটা আমি এর আগেও বললাম। তো এটা হালকা দমে করে বারবার কষিয়ে নেব। তো মাংস যত কষাবেন তত মজা। মাংস না, আসলে যে কোনো রান্নায় আপনি একটু সময় নিয়ে রান্না করবেন তো মজা হবে। তো দুপুরে গ্যাসটা একটু কম সব জায়গায়, তো আমাদের এলাকায় গ্যাসের তেমন একটা প্রভাব এখনও পড়েনি। তো অন্যান্য সব জায়গায় শুনছি গ্যাসের অনেক প্রবলেম হচ্ছে, তো আমার এলাকায় আমি দেখিনি গ্যাসের সমস্যা। আগের বাসায় ছিলাম ওখানেও মানে অনেক জায়গায় মানে রান্নার জন্য সারাদিন হাহাকার, সারা রাত ছিল। আমার আগের বাসাতেও মানে গ্যাসের এত পরিমাণ ছিল, প্রভাব পড়েনি। তো এই বাসায়ও তেমন না, দুপুরে হালকা একটু কম, কিন্তু রান্নার জন্য মোটামুটি চলে। আহামরি এমন না যে রান্না করতে পারি না। তো হালকা দমে রান্না করে করে এইভাবে পানি ঢেলে দিয়েছি। তো কথা বলতে বলতে কি বলি না বলি তো ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন, কিছু করার নেই। লবণ টবণ দিয়ে তো কষিয়ে নিয়েছি। তো হালকা আবার কাঁচামরিচটা দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে কষাইনি, কারণ কাঁচামরিচ দিয়ে কষালে ফ্লেভারটা থাকে না। তো রান্না প্রায় যখন 60% কমপ্লিট হয়ে যায় তখন কাঁচামরিচ দিলে ভালো, আবার 80% হয়ে গেলেও কাঁচামরিচ দিলে ভালো। তো এভাবে আমি হালকা দমে করে অনেকক্ষণ সিদ্ধ করে রান্না করে নিব, কারণ গরু মাংস সিদ্ধ হতে একটু সময় লাগেই, 1 ঘন্টা রান্না করা লাগেই স্বাভাবিক। অল্প মাংস, তারপরে বেশি মাংস হলে তো আরও বেশি সিদ্ধ করতে হয়। তো তরকারি কালারটা কিন্তু পরে বোঝা যাবে। তো আমার তরকারি কালারটা এই যে কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে।